বন্ধুরা, আজ আমার বাড়ির হাঁড়িতে কি রান্না হয়েছে সেটা কি জানেন? আজকে আমি স্পেশাল রান্না করেছি। ওই যে বিভিন্ন রকম মশলা পুড়িয়ে আজকে মুরগি রান্না করেছি। আমি জানি না কে কে খেয়েছেন কিনা, তবে যা দারুণ হয়েছে, সত্যি খাবারটা অনেক সুন্দর হয়েছে। আমি কখনো করিনি, আজ দিয়ে মানে সেকেন্ড টাইম হলো, দুবার করা হলো। তো প্রথমবার করেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। তো ভাবলাম আজকে একটু করি, কালকে ছেলের জন্য যাব, এই মুরগির মাংসটা রান্না করে নিয়ে যাব। তো যাই হোক, বাড়িতে কর্তামশাই আছে, মেয়ে আছে, ওরাও একটু একটু পছন্দ করে। তো মশলাটা মানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আমি প্রত্যেকটা মশলা পুড়িয়েছি, শুধু জিরা আদা বাদ দিয়ে। তো সে যাই হোক, টমেটো ছিল, টমেটোটাও যদি পুড়িয়ে দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু আমার টমেটো ছিল না। তো সে যাই হোক, আমি বিভিন্ন রকম মানে পেঁয়াজটা আর রসুনটা যে পুড়িয়ে যে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করেছিলাম, সত্যি এই মশলাটা একটা আলাদা ফ্লেভার, আলাদা স্বাদ, কি বলবো, যা টেস্ট। মানে একবার রান্না করে প্লিজ একবার দেখবেন, যে আপনাদের মুখে লেগে থাকবে, এত সুন্দর রান্নাটা। আর এই ভোরে উঠে তো আগে আমি বাজারে গিয়েছিলাম, তো বিভিন্ন রকম সবজি নিয়ে এসেছি। আর আমি বরাবরই ভীষণ সবজি খেতে পছন্দ করি। তো সে যাই হোক, আজকে দুপুরে আমার মুরগির মাংস করব এরকম করে, আর হচ্ছে চাল কুমড়া ঘন্ট করব, আর করব হচ্ছে তোমার হচ্ছে ওই যে শাকটা, ওটা ঢেকিয়ে শাক কি না বলে, ওটা একটু পটল আর একটু পেঁয়াজ ঝিরি করে দিয়েছি, দিয়ে একটু সুন্দর করে একদম নুটুপুটু করে ভাজি করেছি। আর এই যে চাল কুমড়া আজকে সরিষা দিয়ে করবো। দুপুরের খাবারটা কিন্তু যা জমে যাবে, সত্যি কি বলবো। আর আমি বরাবরই একটু সবজি টবজি ভীষণ পছন্দ করি, কি বলবো। এই যে নুটুপুটু করে লোহার কড়াইতে ভাজছি, খেতে যা মজা, কি বলবো, সত্যি অসাধারণ অসাধারণ। তো সে যাই হোক, মুরগির মাংসটা আমার কিন্তু এদিকে রেডি হয়ে গেছে। এখন আমি রান্না করবো, প্রস্তুতি নিচ্ছি, একটু ধুয়ে পরিষ্কার করে একে ভালো করে সাইজ করে তারপরে তো করতে হবে, বললেই তো আর হবে না, যে মুখের কথা। তো সে যাই হোক, একে কিন্তু অনেক এখানে মানে সুন্দর করে একে রান্নার যত্ন সহকারে রান্না করছি। তো সে যাই হোক, এই যে আমার কিন্তু এই সবজি টুটি হয়ে গেছে। আর ওই যে পোড়া মশলাটা বললাম, তো আজকে পোড়া মশলা দিয়ে রান্না করবো হচ্ছে মুরগির মাংস। সত্যি বলছি, এত দারুণ মুখে লেগে থাকার মতো। এটা আমি ব্লেন্ড করেছি। আর মূলত আমি কিন্তু মাংসটা ভীষণ পছন্দ করি মাটির হাঁড়িতে। তো মাটির হাঁড়িতে রান্না তো এমনিতেই বরাবরই ভালো লাগে, তো একটু বেশি ভালো লাগে কেন জানি। তাই দেখুন না, আমার মশলাটা কিন্তু কি সুন্দর হয়েছে। সত্যি আমি তো হাতে মাখবো, হাতে মাখতে মাখতে মাংসটা একটা আলাদা একটা কালার হয়ে আসছিলো, তখনই মনে হচ্ছিল দারুণ হবে। তো যাই হোক, আমার কর্তাবা শেষে বলছিল যে কী রান্না করছো এরকম করে। তো বললাম আরে স্পেশাল মুরগি রান্না করবো, স্পেশাল মুরগি। তো সে যাই হোক, সে কিন্তু খেয়ে ভীষণ মজা পেয়েছে, বললো দারুণ হয়েছে। তো যাই হোক, এই যে আমি হাতে কিন্তু মাখতেই আসি। ওটাকে কিন্তু বেশ খানিকক্ষণ হাতে মাখতে হবে, মাখলে কিন্তু দারুণ হয়, সত্যি কি বলবো। তো এই যে দেখুন, ধীরে ধীরে কিন্তু মাংসটা কষাতে হবে, একে কিন্তু বেশি জল দেওয়া যাবে না, ধীরে ধীরে একে কষানো হবে। আর ওই যে মাংসের উপরে যে তেলটা ভাসবে না, তখন কিন্তু বোঝা যাবে যে আমার কিন্তু প্রায় রান্নাটা হয়ে গেছে। একে একটু কষাতে হবে কিন্তু ভালো করে, কষালে কিন্তু দারুণ হয় সত্যি। আর সব রান্নায় কিন্তু একটু কষালেই ভালো লাগে। তো সে যাই হোক, দেখুন না, আমার এই যে উপরে কিন্তু তেল ভেসে উঠছে, কি দারুণ হয়েছে, সত্যি কি বলবো, অসাধারণ অসাধারণ। দেখুন না, রান্নাটা উপরে তেল একদম কি সুন্দর করে ভেসে উঠেছে। আমার কিন্তু রান্নাটা কমপ্লিট।